বাংলাদেশ ক্রিকেট দল এখন আরব আমিরাতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মরুদ্দেশে খেলতে নেমেছে টাইগাররা। কেন এই সফর, এই সফরের আসল উদ্দেশ্য কি, আর ভক্তদের মনে কেনই বা এত আশা? চলুন জানি বাংলাদেশের এই টি-20 সফরের পেছনের গল্প, পরিকল্পনা, খেলোয়াড়দের পারফরমেন্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা। আসন্ন টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা দীর্ঘ সিরিজগুলোর প্রস্তুতির জন্য ছোট ছোট আন্তর্জাতিক সফরগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, খেলোয়াড়দের কম্বিনেশন দেখে নেওয়া আর পারফরমারদের চিহ্নিত করা। এই সফরে বাংলাদেশের প্রতিপক্ষ হলো আমিরাতের স্থানীয় একটি দল, যাদের সঙ্গে দুইটি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচগুলো আইসিসির অফিসিয়াল টি-20 ম্যাচ না হলেও পারফরমেন্স বিচারে একেবারে হালকাভাবে নেওয়া যাচ্ছে না। এই সফরের জন্য বাংলাদেশ পাঠিয়েছে দল অভিজ্ঞ আর তরুণদের সমন্বয়। স্কোয়াডে রয়েছেন শান্ত, লিটন, তৌহিদ হৃদয়, আফিফ আর ঘুরে দাঁড়ানো মরিয়া মুসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও সুযোগ পেয়েছেন কিছু তরুণ ক্রিকেটার, যাদের ভবিষ্যতে বড় ম্যাচ কাজে লাগানো হতে পারে। বোর্ড চাইছে এই ধরনের সফরের মাধ্যমে বেঞ্চ শক্তি বাড়ানো হোক। সংযুক্ত আরব আমিরাতে মানেই ভিন্ন এক পরিবেশ, গরম আবহাওয়া, ড্রাই কন্ডিশন আর কিছুটা স্লো পিচ। এই ধরনের কন্ডিশনে বাংলাদেশ দলকে প্রায় ভুগতে দেখা গেছে। তাই এই সফরটি শুধু ম্যাচ খেলা নয়, বরং মানিয়ে নেওয়াই বড় পরীক্ষা। বিশ্বকাপে অনেক সময় এশিয়ার বাইরে কন্ডিশনে খেলা পড়ে, আর তখন এই অভিজ্ঞতা কাজে লাগে। বাংলাদেশের ভক্তরা বরাবরই চায় দল হোক শক্ত আর সাহসী। এই সফরে যেসব খেলোয়াড় ভালো করছে, তারা ভবিষ্যতে বড় টুর্নামেন্টে দেশকে গর্বিত করতে পারবে। আর আরব আমিরাতের সফরের ফলাফল যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি মূল্যবান এই ম্যাচগুলোতে তৈরি হওয়া আত্মবিশ্বাস আর কম্বিনেশন। বাংলাদেশ এবার এক্সপেরিমেন্ট করছে এবং সেটা প্রয়োজনীয় ছিল। ছোট সফর কিন্তু বড় প্রভাব। আপনি কি মনে করেন এই সফরের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার কে? কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের প্লেয়ারকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।